আর যে বিষয় বারবার সামনে আসছে, বাংলাদেশে হিংসা বন্ধে নিষ্ক্রিয়, হিন্দুদের নিরাপত্তা দিতে ব্যর্থ ইউনূস সরকার প্রতিবাদের ক্ষেত্রে সক্রিয়। যে ঘটনা আরো বেশি করে স্পষ্ট হলো হামলার ঘটনা লাইভ স্ট্রিমিং করার অপরাধে হিন্দু যুবককে গ্রেপ্তারের ঘটনায়। বিপ্র দাস নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ইউনূসের সেনা। সুনামগঞ্জে হিন্দুদের উপর মৌলবাদীদের যে অত্যাচার, সেই হামলার ঘটনার ভিডিও তিনি লাইভ স্ট্রিমিং করেছিলেন এবং সেই অপরাধ করায় যে অভিযোগ, যে বিষয় সামনে আসছে যে ইউনূসের সেনার রোষে এবার হিন্দু যুবক বিপ্র দাস। আর এই হিন্দু নিপীড়নের একের পর এক ছবি প্রকাশ্যে আসছে সুনামগঞ্জে, যেখানে একের পর এক বাড়ি দোকানে ভাঙচুর চালানো হয়। ভাঙা হয়েছে অন্তত দুটি মন্দির, মন্দিরে ভাঙচুর করে লুটপাটও চালায় দুষ্কৃতীরা। একের পর এক সেই ছবি আপনাদের সামনে রেখেছি। সুনামগঞ্জ, যেরকম আপনাদেরকে জানাচ্ছিলাম, বাড়ি দোকান মন্দিরে ভাঙচুর করা হয়। বাংলাদেশের পঞ্চগড়, যেখানে একাধিক মন্দির ভাঙচুর করা হয়েছে। অর্থাৎ বাংলাদেশে আক্রান্ত এক অধ্যাপকও হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদ করায় অধ্যাপককে বেধড়ক মারধর করা হয়েছে। হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কালী প্রতিমা আমাদের ভাঙা হয়েছে নতুন হাটে। ইতিমধ্যে প্রশাসনের গাড়ি আসছে, দেখেন। আজ রাত 2টার মধ্যে আমাদের প্রতিমা ভাঙা হয়েছে। বাংলাদেশে একের পর এক জায়গায় হামলা চলছে, হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, একের পর এক জায়গায় মন্দির ভাঙচুর করা হচ্ছে, বাড়িতে হামলা করা হচ্ছে এবং অবাধে লুটপাট চালানো হচ্ছে। বাংলাদেশে শুধুই নৈরাজ্যের আগুন, অশান্ত বাংলাদেশ, যেখানে ইউনূস সরকার অর্থাৎ মোহাম্মদ ইউনূস তিনি বলছেন যে যা তথ্য সামনে আসছে সেই তথ্যের উপর ভরসা করে বসে থাকা মানে অন্ধের মতো বসে থাকা। এত ঘটনা ঘটে যাচ্ছে, তারপরেও বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা দিতে ব্যর্থ ইউনূস সরকার। আবাস নিয়ে ক্ষোভ দিকে দিকে, জেলায় জেলায়। ভাতারের পর মুর্শিদাবাদের লালগোলা গ্রাম সভা থেকে সরকারি আধিকারিককে ঘিরে বিক্ষোভ দেখানো হয় ময়া গ্রাম পঞ্চায়েতে। শেষ পর্যন্ত পুলিশের গাড়িতে করে বের করে নিয়ে যাওয়া হয় ওই সরকারি আধিকারিককে। গ্রামবাসীদের দাবি, ময়া গ্রাম পঞ্চায়েতের ফতেপুর গ্রামে আবাসের তালিকা থেকে বাদ পড়েছেন যোগ্য প্রাপকরা, আর তাই নিয়ে বিক্ষোভ দেখান তারা। যদিও প্রশাসনের প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। যাচাই করে নাহলে কাটলে কিনে দেবো।